সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক বুকে ব্যথা করে আচ্ছা সকালবেলা, আর সারাদিনই হালকা এদিকে এদিকে করে। তো গত বছর অনেক মাথা ঘুরে পরে ডাক্তার দেখাইলাম, হ্যাঁ। প্রেশার ওষুধ দিতে এতদিন খাইলাম আর কি। বুকে ব্যথা সকালে হয়, মানে সারাদিন যে হাঁটেন কাজ কাম করেন এতে কোনো ব্যথা হয় না? ওই হালকা মানে ব্যথা কি একই জায়গায় থাকে না হাতে গলায় পিছনে দিকে যায়? সকালবেলা একই জায়গায় মানে পুরোটা নড়লে ব্যথা লাগে তখন? এই যে নড়েন যে দম টানেন যে ব্যথা লাগে? হ্যাঁ, মাথায় বুঝলি? না, বুকে লাগে কিনা? শুধুই একটা জায়গায় লাগে? না এখানে এখানে চাপ চাপ লাগে? ব্যথার সাথে চাপ লাগে, দম বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়। নাকি শ্বাস টানতে কষ্ট হয়? না টানতে কষ্ট হয় না। শরীর ঘেমে যায়? শরীর তখন ঘামে, তখন অনেকটা দুর্বল হয়ে যায় আর কি। যখন ব্যথা হয় তখনই ঘামে না এমনি ঘামে? না এমনিতে। এমনি ঘামে, ব্যথার সাথে ঘামে না? আচ্ছা, তারপর দিনের বেলা যে সারাদিন যে থাকেন তাতে ব্যথা হয় না? না মাঝে মাঝে এদিকে ওদিকে করে তো বেশ ছিল। তীব্র ব্যথা হয় না যে দম বন্ধ হয়ে আসে এরকম ব্যথা হয় না? সিঁড়িতে ওঠানামা করেন, হ্যাঁ। ওজন নিয়ে হাঁটেন কখনো, এমনি হাঁটি না। সিঁড়িতে ওঠানামা করেন, তখন কোনো কষ্ট হয়? একটু হয়রান লাগে, হয়রান লেগে যায়, কিন্তু ব্যথা তো হয় না? না। আচ্ছা, ডায়াবেটিক প্রেশার আছে? প্রেশার ওষুধ তো খান দেখা যায়। ডায়াবেটিস ডায়াবেটিক নেই। প্রেশার ওষুধ কবে থেকে খান? এই যে এক বছর প্রেশার কি ডাক্তার দেখাই দিয়েছিল না দোকান থেকে নিয়েছিলেন? ওনার থেকে নিয়েছিলেন? আপনি বাসা কি টঙ্গী? ও টঙ্গীতে, মুদাফা বললেন তো। ফ্যামিলিতে হার্টের রোগ আছে? না। প্রায় 1 বছর যাবত প্রেশার ওষুধ খাইতেছে? প্রেশার রেকর্ড রাখেন? আসলে ওই 40 খাইলে মাঝে মাঝে লো হয়ে যায়, অনেক গান ব্যথা। মাপেন? হ্যাঁ। ও ঘাড় ব্যথা হয় তখন আপনি প্রেশার লো হয়ে যায়? লো লো মানে কত জানেন আপনি? 120/70 নর্মাল কত তাইলে জানেন কিনা? 140 পর্যন্ত যায়, 140 মানে 120/60 হলে লো হয়ে যায় আপনার? 120/60 কিন্তু নর্মাল? 120 নিচেরটা নিচে হয়ে যায়। নিচেরটাও নর্মাল? তাহলে আপনার ধারণা ভুল। ঘাড় ব্যথার চিকিৎসা আলাদা। ঘাড় ব্যথা তো আপনার ওজনের জন্য হবে। আর ওই যে মাথা ঘুরে, এখন যেমন মাথাটা ঘুরায়, কান পাকা রোগ আছে? অন্ধকার দেখি। কান পাকা? না। আচ্ছা, ইসিজি করবেন, ইকো করবেন, এটা 2টা কারণে, যাতে অনেকদিন প্রেশার থেকে হার্টের সমস্যা হয়। আবার হার্টের রোগ হয়েছে কিনা এটা বোঝার জন্য ইসিজি, ইকো। পাশাপাশি আপনি ইটিটি করবেন, ইটিটি মেশিনের দৌড়ায়। মেশিনের দৌড়ায় যখন আপনি ইটিটি করবেন তখন হার্টের রক্তনালীতে যদি কোনো সমস্যা থাকে এটা বোঝা যাবে, ব্লক বাই যেত, যেটা আপনি ভয় পাচ্ছেন। ঠিক আছে? আর এর বাইরে আপনাকে আমরা 3টা পরীক্ষা দিচ্ছি। একটা হলো কিডনি, যেটা প্রেশারের জন্য সংশ্লিষ্ট, একটা হলো কোলেস্টেরল, যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, আর একটা হলো সুগার, ডায়াবেটিক আছে কিনা দেখব। ঠিক আছে? এটা দেখার পরে আপনার এই প্রেশার ওষুধ আমরা অ্যাডজাস্ট করব। যদি বুকে ব্যথা হার্টের রোগে হয় তাহলে আমরা হার্টের ওষুধ দিব, যদি হার্টের রোগে না হয় অন্য ওষুধ দিব। প্রথম হলো স্ট্রেসফুল লাইফ একটা কারণ, দ্বিতীয় হলো যে ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে তাদের হইতে পারে, তৃতীয় হইলো কোনো কারণ ছাড়াই হইতে পারে। ম্যাক্সিমাম যেটা হয় কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না, আর অনেক সময় অনেক কিডনি রোগ বা এন্ডোক্রাইন হরমোনজনিত রোগ এগুলো কারণে হয়। তো ওনার যেটা হইতে পারে যে ওনার যেহেতু ফ্যামিলিতে প্রেশার আছে সেটা একটা হতে পারে, আর স্ট্রেসফুল লাইফ, ওবেসিটি, এগুলো তারা অ্যাগ্রাভেট করছে এই প্রেশারটাকে। উনি অলরেডি প্রেশার ওষুধ শুরু করে দিয়েছেন প্রায় 8 মাস আগে, কিন্তু যেটা উচিত ছিল একটা রেকর্ড না দেখে অ্যাটলিস্ট 1 মাসে অনেকগুলো রেকর্ড নিয়ে অ্যাভারেজ করে তাইলে প্রেশার ওষুধটা খাইলে ভালো হতো। উনি প্রাথমিকভাবে যার কাছে গেছেন উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, উনি ওনার প্রেশারটা রেকর্ড করে ওই সাথে সাথে ওষুধ দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো রকমের স্ক্রিনিং টেস্টও করেন নাই, বা ওনার যে প্রেশার রেকর্ড করে একটা রেকর্ড দেখে তারপরে ওষুধ স্টার্ট করবে সেটাও করেন নাই। যেহেতু ওষুধ স্টার্ট করছে সেই যেহেতু আমাদের আস্তে আস্তে এটা টেপার করে আমরা দেখবো যে আসলে ওষুধ কমায় দিলে তার কী সমস্যা হয়। এই মুহূর্তে আসলে তার কোনো প্রেশারের কোনো সমস্যা নাই। সে যে মেইনলি যে সমস্যাটার জন্য প্রেশার ওষুধ খাচ্ছে, ঘাড় ব্যথা। ঘাড় ব্যথা অনেক কারণে হয়, তার ওবেসিটি একটা কারণ হতে পারে, সার্ভাইকাল স্পন্ডালাইসিস হতে পারে, শোয়ার জন্য হতে পারে, মাসুল পুলের জন্য হতে পারে। তো এইগুলো এক্সক্লুড করে প্রেশার রেকর্ড রেখে তারপর যদি ওষুধ খাইতো তাহলে ভালো হতো। আমরা তাকে ওই জিনিসগুলোই স্ক্রিনিং করব, পাশাপাশি প্রেশারের জন্য অলরেডি কোনো সমস্যা হয়েছে কিনা হার্টের, কিডনির, আর প্রেশারজনিত কারণে হার্টের রোগ বাড়াবে কিনা, যেমন কোলেস্টেরল আছে কিনা, তারপর থাইরয়েডের সমস্যা আছে কিনা, এগুলো দেখে তাকে একটা আমরা লাইফস্টাইল চেঞ্জ, ড্রাগ মডিফিকেশানস এবং ডায়েট হ্যাবিট, একটা টোটাল একটা ট্রিটমেন্ট আমরা দিয়ে দেবো তাকে। এটা যদি সে ফলো করে আশা করা যায় তার পরবর্তী যে রিস্ক ফ্যাক্টর এগুলো কমে যাবে, হার্ট ডিজিজ হওয়ার রিস্ক কমে যাবে, ঝুঁকি কমে যাবে ইনশাআল্লাহ।